আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দু জানের বাদশা নবীজি ফরমান ক্বালা সালাতু মিকাতিয়া সময় মতো নামাজ আদায় করা। ইসাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করে কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, তারপর ইসলামের মধ্যে কোনটি আমল উত্তম? আল্লাহ নবী ফরমান ক্বালা বিরুল ওয়ালিদাইন। এরপর সাহাবী আবার বলতো সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, তারপরে ইসলামের মধ্যে কোনটি আমল উত্তম? আল্লাহ নবী ফরমান ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এভাবে নবীজি নামাজের ফজিলত বলে আমি যে আয়াত পড়েছি, আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজি বান্দা যখন নামাজে খড়াইয়া যায়, নামাজি বান্দা ডান দিক থেকে রিজিকের ফয়সালা হয়। নামাজি বান্দা এবং নামাজি বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজি খড়াইয়া যায়, নামাজি বান্দা রিজিকের ফয়সালা বাম দিক থেকে হয়। নামাজি বান্দা যখন খুলুসিয়ত পাবে, মন লাগাইয়া যখন নামাজ আদায় করে, নামাজি বান্দা ওগুলো রিজিকের ফয়সালা সামন দিক থেকে হয়। নামাজি বান্দা বান্দি রিজিকের ফয়সালা পিছন দিক থেকে হয়। নামাজি বান্দার রিজিকের ফয়সালা আকাশ থেকে হয়। রিজিকের বান্দার নামাজি বান্দা রিজিকের ফয়সালা জমিন দিকে হয়। এই আয়াত দ্বারা বুঝায় দিনের কিছু অংশ নামাজ পড়ো, দিনের কিছু অংশ বুঝানি মুফাসসির কেরামে বুঝাইলেন ফজর আর জোহরের অংশ এবং আসরের অংশ। মুফাসসির কেরামে এই আয়াত দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ যে আমরা পড়ি, এই দলিল হইল আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজি বান্দা যখন নামাজ করিয়া যায়, নামাজি বান্দার গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের যুগে এক ব্যক্তি অশ্লীল কাজ করিয়া আল্লাহ নবীর খেদমতে আরজ করে, ওগো নবীজি, আমার দ্বারা একটা অশ্লীল কাজ হয়েছে গো নবীজি। আল্লাহ নবীজি আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কথা বলবো না। ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজির কাছে ওহী নাযিল হয় না, এই ব্যক্তির জবাবও দেন নাই। আল্লাহ নবীজি বেলালে কোন বেলাল নামাজের সময় হয়েছে, একামত দাও। বেলাল একামত দেন, একামত দেওয়ার পর নামাজ আদায় করুন। নামাজ আদায় করার পর এই ব্যক্তি আল্লাহ নবীদের কাছে কান্নাকাটি করে। নবীজি ফরমান, ও ব্যক্তি, যুবক, নওজোয়ান, তুমি কি আমার পিছনে নামাজ আদায় করেছো? এই ব্যক্তি কান্দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহ মেসেজ পাঠাইয়া জিবরাইলকে পাঠাইয়া দেয়া বন্ধুর কাছে আমার মেসেজ দাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল, ব্যক্তি যুবকের শানে কোরআনের আয়াত নাজিল করে দেন। আল্লাহ বলে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর খেদমতে হাজির হইয়া আয়াত কান শুনান, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যুবক, তুমি যে আমার পিছনে নামাজ আদায় করেছো রে যুবক, এই মুহূর্তে জিবরাইল আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছে, নিশ্চয় বালা কাজ দ্বারা মন্দ কাজ মিটাইয়া দে, নিশ্চয় নেক আমল দ্বারা বাদ আমল করে মিটাইয়া দে। যুবক, তুমি যে আমার পিছনে নামাজ আদায় করেছো রে, তোমার জীবনের অশ্লীল কাজগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছি।
সম্মানিত হাজরিন, আল্লাহ নবী হইলে শারে, নবী হইলে শরীয়তের প্রণেতা, নবীর পিছনে বিনা তওবায় মাফ হইছে। ইচ্ছা রাসূলের ইজ্জতে তওবা শর্ত নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ত হইল তওবা ছাড়া তারা কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু আল্লাহ নবীর ইজ্জতে এই যুবকের আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার কারণে বিনা তওবায় আল্লাহ নবীর ইজ্জতে কবিরা গুনাহরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।